নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন প্রায় 5:30টার মতো বাজে। চারিদিকটা বেশ অন্ধকার, ভোরের আলো এখনো ফোটেনি। পাখিরা ভোরবেলায় উঠে পড়েছে, কি সুন্দর ডাকছে। সকালবেলা ওঠা হয় না তো, তাই এরকম দৃশ্যটা দেখা হয় না। ঘুম থেকে উঠেই আগে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম করে স্নান করে নিয়েছি। আর এখন রেডি করবো ওকে তুলতে হবে। এখন 6:30টার মতো বাজে। ব্যাগট্যাগ সব গুছিয়ে নিয়েছি। 7টার গাড়িটা ধরতে পারলে 10টার ভিতর পৌঁছে যেতে পারবো। কাউন্টারে এসে 10 মিনিটের মতো বসেছিলাম, তারপরে বাসটা চলে এলো আর বাসে উঠে পড়েছি। বেশ একটু কুয়াশা কুয়াশা দেখাচ্ছে, কিন্তু তারপরও ভোরের আলো ফুটতে শুরু করেছে। এরকম সময়টা কখনো বাইরে বের হওয়া হয় না তো, তাই বাইরের দৃশ্যটা দেখা হয় না। ওই যে সূর্য মামাকে দেখা যাচ্ছে, এই কুয়াশা ভেদ করে সে উঠতে পারছে না, তাই হালকা হালকা দেখা যাচ্ছে। এত ভোরবেলায় লোকজনও খুব একটা বের হয়নি, রাস্তাঘাটও বেশ ফাঁকা আছে। বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবো। আজ হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের 11তম দিনের কাজ। আমাদের সকলেরই মন্ত্র পড়তে হবে। আমার শ্বশুরবাড়ির এলাকার নিয়মটা একটু আলাদা। যে মারা যাবে তার ভাইয়ের ছেলে, ছেলের বউদেরও মন্ত্র পড়তে হবে। তাই তো আমাদেরও আজকে মন্ত্র পড়তে হবে। এই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি। যখন বেরিয়েছিলাম তখন এতটা কুয়াশা ছিল না। যতই সামনের দিকে যাচ্ছি কুয়াশা যেন আরো বেশি হচ্ছে। আর একটু সামনের দিকে এসে দেখছি মেঘলা মেঘলা। একদিকে দেখে আসলাম সূর্য উঠছে, মাঝপথে দেখলাম কুয়াশা, আবার এখন দেখছি একটু মেঘলা মেঘলা। মনে হচ্ছে বৃষ্টিও নামবে। অনেক ভোরে উঠেছে, তাই তো ছেলেটা ঘুমিয়ে পড়েছে। জানলা দিয়ে একটু বাতাস আসছে, তাই ঢেকে রেখেছি। আর এখন নেমে ইজি বাইকে করে যাচ্ছি। বাইরেটা যদিও রোদ উঠেছে এখানে, কিন্তু ইজি বাইকের উপরে ছাউনিটা নাই, তাই জন্য প্রচণ্ড বাতাসও হচ্ছে। কিন্তু কি আর করা, তেমন একটা পেলাম না, এটাই রিজার্ভ করে নিয়েছি। আর ছেলেটাকে অপোজিটে বসিয়েছি, যাতে বাতাসটা একটু কম লাগে। এই দিকে তো প্রচণ্ড বাতাস লাগে ইজি বাইকে যেতে গেলে, আর গ্রামের দিকে তো এমনিতেই ঠান্ডা, তারপরে আরও বাতাস হচ্ছে। এরকম খোলা বাইকে করে যাচ্ছি। একদিকে ভালোই লাগছে, সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে, কিন্তু আর একদিকে প্রচণ্ড ঠান্ডাও লাগছে। মাথায় কিছুতেই চাদরটা রাখতে পারছি না। যাই হোক, অবশেষে বাড়িতে পৌঁছে গিয়েছি। আর বাড়িতে এসে দেখছি এখনো কোনো কাজই শুরু হয়নি। আর আমার জন্য আমার জায়েরা বসেছিল। আমি আসার পর সবাই মিলে একসাথে নদীর ঘাটে স্নান করতে যাবে, কিন্তু আমি তো স্নান করে আসছি। কিন্তু তারপরে যেহেতু ওরা সবাই আমার জন্য বসেছিল, তাই আমি ওদের সাথে এলাম। ওরা যে সবাই আমার জন্য ওয়েট করবে এটা আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছি আরও দেরি হয়ে যাবে আসতে আসতে, মন্ত্রটা যদি শুরু হয়ে যায়, এই জন্য স্নান করে আসছি। নদীর ওপারে হচ্ছে হাই স্কুল। ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে, কেউ আবার স্কুল থেকে ফিরছে, যেহেতু এখনো ক্লাসটা সেভাবে শুরু হয়নি এই জন্যই। আর ওই দিকটাও ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আসতে গেলে অনেকটা ঘুরে আসতে হয়, যার জন্য শর্টকাটে সবাই খেয়া পার হয়ে আসে। সবাই স্নান করতে বসে পড়েছে, আর দাদাদেরও স্নান হয়ে গেছে। এই যে ঘাটের যে নিয়ম কানুনের কাজ, সেগুলো দাদারা আগেই কমপ্লিট করে নিয়েছে। ঘাটের কাজ সব শেষ হয়ে গেছে, দাদারা স্নান করে এখন বাড়িতে যেয়ে বসবে। আর এদিকে আমাদেরও একটু দেরি হয়ে গেল, ঠাকুরমশাইও এখন আসেনি। যাই হোক, সবাই স্নান করতে নেমে পড়েছে। এত সুন্দর জল দেখে আমারই স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু স্নান তো করে এসেছি। তারপরেও ভাবলাম নদীর ঘাটে এসেছি, হাত মুখ ধুয়ে একটু জলের ছিটা দিয়ে নিচ্ছি। এত সুন্দর রোদ দেখে ভাবলাম উপরে উঠে একটু দাঁড়াই, সেই সাথে নদীটাও আপনাদেরকে একটু দেখাই। কি সুন্দর! নদীর কাছে আসলে এমনিতেই মনটা ভীষণ ভালো হয়ে যায়। আমরা মাঝে মাঝে নদীতে জল নিতে আসি, রান্নার জল। আমাদের ওখানে যখন পুকুরের জল শুকিয়ে যায়, তখন রান্নার জন্য নদী থেকেই আমরা জল নেই। খাবার জলের জন্য ডিপ টিউবওয়েল আছে, কিন্তু ওই জল দিয়ে রান্না করা যায় না। নদীর জল বা পুকুরের জলই আমরা ব্যবহার করি। আর চৈত্র বৈশাখ মাসে যখন পুকুরের জল শুকিয়ে যায়, তখন আমরা নদীতে আসি নদীর জল নেওয়ার জন্য। সবাই স্নান করে উপরে উঠেছে চেঞ্জ করার জন্য, আর আমি এদিকে ভাবলাম একটু ছবি তুলি, সেই সাথে একটু ভিডিও করি। সবাই এলে তারপরে বাড়িতে যাব, তাড়াতাড়ি যেতে হবে যেহেতু মন্ত্রের কাজ শুরু হয়ে যাবে। আজ তবে চলে যাচ্ছি, খুব শীঘ্রই নতুন ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।